আমি মোহাম্মদ মেহেদি হাসান মিজু। আজকে আছি আপনাদের সাথে হেয়ারলিং ইন্টারন্যাশনাল ইউটিউব চ্যানেল থেকে। আমি নর্মালি নুরুল ভাইয়ের কাছ থেকে আমার হেয়ার রিপ্লেসমেন্টটা করেছি। তো নুরুল ভাই আমার কাছে চেয়েছিল যে আমি একটা আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করে একটা ইউজার রিভিউ দিই। সো আমি ইউজার রিভিউ দিতে চলে আসছি। ফার্স্টে চলুন আমি রামপুরাতে তাদের লোকেশনটা শো করি, দেন আমি আমার ইউজার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। লেটস। আচ্ছা, লোকেশনটা যদি একদম প্র্যাকটিক্যালি বোঝাতে যায় আপনাদেরকে, তাহলে আপনার রামপুরা থেকে কাছে, যে রামপুরা পার হয়ে টিভি সেন্টারটা পার হয়ে একটা ফুটওভার ব্রিজ আছে, এখানে ফুটওভার ব্রিজটা থেকে একটু আচ্ছা, তো আমি চলে এসেছি। হ্যাঁ, মাস্ক আছে, সমস্যা নেই। সার্ভিস রুম থেকে সার্ভিস কমপ্লিট করলাম, মানে যে মেনটেনেন্স থাকে এই মেনটেনেন্সটা কমপ্লিট করলাম। আর মেইনলি হচ্ছে নুরুল ভাই ইনভাইট করছিল যে তার সাথে কনভারসেশনে আসতে। তো আগেই বলে রাখি, বাংলাদেশে এটা আর কি অনেকে ভালোভাবে নেয় না, বাট আসলে যার নাই সেই জানে কি অবস্থা। আর ইন্ডিয়াতে বা অন্যান্য দেশে এটা মানে খুব খুব চলে। আমি বাংলাদেশে ওইভাবে কোথাও ওইভাবে ভালো পাই নাই, তাই অনেক আগে ইচ্ছা থাকলেও করাইতে পারি নাই। আর লকডাউন না থাকলে সত্যি কথা বলতে নুরুল ভাইয়ের এখানে আসা হতো না। লকডাউনের কারণে সব কিছু বন্ধ হয়ে যায়। আমি তো ভাবছিলাম যে ইন্ডিয়াতে যাব, ইন্ডিয়াতে ওরা এত সুন্দর সুন্দর ভালো হেয়ার, ভালো ডিজাইন দেয়। তো সব কিছু ভেবে চিন্তে আর কি এখানে আসা। তো এখন আমরা নুরুল ভাইয়ের যে কোশ্চেনগুলো আছে বা আপনাদেরই কোশ্চেন, এগুলো কমন কোশ্চেন, ওইগুলোই নুরুল ভাই এখন আমাকে করবে অ্যান্ড আমি এগুলোর অ্যান্সার করবো আমার 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 মানে আমার এক্সপিরিয়েন্স থেকে একদম সলিড অ্যান্সার করবো ইনশাল্লাহ। তো ভাই কেমন আছেন? আচ্ছা, আছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমি ফাইনালি চলেই আসলাম মিজু ভাইয়ের সামনে। স্পেশালি মিজু ভাইকে কিছু প্রশ্ন করার ছিল, কারণ আমাদের কিছু কমন কোশ্চেন থাকে। ক্লায়েন্ট আমাকে স্পেশালি প্রশ্নগুলো করে। তো সেই আগে কি আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে ভাই আমাকে ছোট্ট একটা ভিডিও বানিয়ে দেন, অ্যাটলিস্ট আপনার রিভিউটা, আপনার ওপিনিয়নটা বা আপনার যে এক্সপিরিয়েন্সটা আমি ক্লায়েন্টের সাথে শেয়ার করতে চাই। অনেকেই জানতে চান যে একটা প্রপার রিভিউ, প্রপার ইনফরমেশন ক্লায়েন্টের মুখ থেকে, মানে একজ্যাক্ট কিছু শুনতে চান। সেই সেন্সে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে আমি, নুরুল, হেয়ারলিং ইন্টারন্যাশনাল রামপুরা শাখা থেকে। বাই দ্য ওয়ে, ফার্স্ট কোশ্চেন আমার মিজু ভাইয়ের কাছে। কোশ্চেনটা হলো, মিজু ভাই, আপনি একজন বাইকার এবং কি প্রমিনেন্ট বাইকার, বাংলাদেশের মধ্যে যে কয়েকজনেই ব্লগ করেন। আই নো ইউ ভেরি ওয়েল। লাকি আমি আপনাকে পেয়েছি। আমার ফার্স্ট কোশ্চেন, প্রথমেই যে কোশ্চেনটা আপনাদের উপর থাকবে সেটা হলো, অনেকেই প্রশ্ন করেন যে এই বাইক চালানোর কোনো সমস্যা হয় কিনা বা উড়ে যাওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা, অনেকে এইভাবেও প্রশ্নটা করেন। কাইন্ডলি একটু আমাকে এই প্রশ্নটার উত্তর দিয়ে আমরা শুরু করবো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আসলে এই কোশ্চেনের অ্যান্সারটা হলো, আসলে বাইকিং আমি করি এবং বেশ ভালো বাইকিং করি। তো বাইকিং করার ক্ষেত্রে এটা একদমই রিস্ক নাই। ইভেন যদি কেউ ধরে টানা হেঁচড়াও করে অনেক জোরে জোরে এরকম, তাও কোনো রিস্ক নাই। কারণ একটাই, সরি ভুলে গেল, যাই হোক, আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি দেখাইলাম প্র্যাকটিক্যালি আপনাদেরকে। টানা হেঁচড়া করলেও সমস্যা নাই, ইভেন যদি অনেক জোরেও টান দেয় তাতেও সমস্যা নেই। তবে ক্লিপিং সিস্টেমে হইলে ওইটা হচ্ছে টান দিলে হয়তো একটু সমস্যায় পড়তে পারেন, বাট বাইকিং করলে কোনোটাতেই কোনো সমস্যা নেই এবং হাই স্পিডে করলেও সমস্যা নেই। আর অবশ্যই বাইকিং যখন আমরা করি হেলমেট পরেই করি, সেখানে তো আর ওটা করছে না। আর যদি অনেকে হেলমেট ছাড়া করতে চান তাতেও সমস্যা নেই, আমি কখনো হেলমেট ছাড়া সাপোর্ট করি না। সেকেন্ড কোশ্চেন হলো, অনেকেই গোসল করার বিষয়টা থাকেন, গোসল করতে বা সুইমিং পুলে নেমে সুইমিং করতে কোনো ঝামেলা হয় কিনা। অনেকেই বিচে যান, বিচে গিয়ে অনেক সময় পানিতে নামেন, এটা নিয়ে অনেক কিছুই থাকে আসলে পার্সোনালি। তো সো গোসল করা বা পুলে নেমে সাঁতার কাটা এই ধরনের কোনো প্রবলেম হয় কিনা আসলে? আসলে গোসল করা আর সুইমিং পুলে নামা বা যেটাই বলেন, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি তো এটা ব্যবহার করতেছি প্রায় এক বছর হবে না ভাই? হ্যাঁ, প্রায় 1 বছর হবে। তো 1 বছরে আমি বেশ সুইমিং পুলে অনেকবারই গোসল করছি। লাফালাফি ফার্স্টের দিকে একটু ভয় পেতাম যে ঝাপাঝাপি করলে কি কিছু হবে, মানে সবারই আপনাদের যেরকম মনে কোশ্চেন আছে আমারও ছিল। তো আমার ইউজার এক্সপিরিয়েন্সটা হচ্ছে এরকম যে আমার তেমন কোনো সমস্যা হয় নাই। আমি লাফালাফি, ঝাপাঝাপি এবং ডুব দিয়ে নিচে সাঁতার কাটা সব
কিছু মোটামুটি করছি, এবং কক্সবাজার সমুদ্র সৈকতে নামছি, সব কিছুই করছি একদম, মানে নর্মাল লাইফ যেভাবে মানুষ লিড করে খুব সিম্পলি সেভাবে করতেছি। থার্ড কোশ্চেন ইজ এ কমন কোশ্চেন, সেটা হলো তেল জেল বা সাবান শ্যাম্পু করা যাবে কিনা। অনেকেই এটাকে মনে করেন যে এটা তো আসলে লাগানো একটা মানে চুল বা হেয়ার ফিক্সিং করা, এটাতে তেল লাগানো যাবে কিনা, বা আপনার সাবান শ্যাম্পুগুলো ওইভাবে করা যাবে কিনা যেভাবে অ্যাজ ইউজুয়ালি আমরা নর্মাল হেয়ারে করি। এই প্রশ্নটা কিন্তু কমন কোশ্চেন, সবাই অ্যাজ ইউজুয়ালি করে। হ্যাঁ, তো এটারও অ্যান্সার হচ্ছে একদম নর্মাল লাইফের মতো সব কিছু করা যায়, বাট এটাতে হচ্ছে ওই আপনি ইউজ করতেছেন বাট ফিলিংসটা পাচ্ছেন না, কিন্তু ইউজ করতে পারতেছেন, এইটাই। এই ছাড়া আর কিছুই নাই, এই ছাড়া আর কোনো ডিফারেন্স নাই। আপনি সব কিছু সাবান শ্যাম্পু রেগুলার গোসল সব কিছু আমি একদম রেগুলার বেসিসে যা যা করি সব কিছু আমি করতে পারি, কোনো কিছু আমার বাদ দেওয়া লাগে না। তবে হচ্ছে একটু মানে সীমিত আকারে করি, মানে আগে যেরকম রেগুলার করতাম ওইটা আর হয় না, এখন অল্প করি, এইটুকুই। এছাড়া আর কোনো তেমন ডিফারেন্স নেই। বিজু ভাই, অনেকেই প্রশ্ন করেন যে রাতে এটা নিয়ে আমরা শুই রাতে, তো এই যে বালিশের ঘষা লাগা বা বালিশের বুঝে ডিসকমফোর্ট ফিল করা, এরকম কোনো আপনার কোনো আছে কিনা, এক্সপিরিয়েন্স আছে কিনা যে আমার ডিসকমফোর্ট ফিল হওয়া বা এরকম কোনো কিছু? আপনি আমাকে একজ্যাক্টলি ওই ইনফরমেশনটাই দিবেন যে ইনফরমেশনটা অ্যাকচুয়ালি মানুষ জানতে চায়। আমি প্রপার এবং ট্রু ইনফরমেশনটা আপনার মাধ্যমে দিতে চাই। জি কাইন্ডলি। আচ্ছা, এইটার একদম এক্স্যাক্ট যদি সত্য কথা বলি, তাহলে আমি যখন একদম ফার্স্ট যখন এসেছিলাম তখন আমার 1 মাস একটু আনইজি ফিল হয়েছিল, কারণ এটা খুব স্বাভাবিক, কারণ আপনি একটা রিল্যাক্সে নর্মাল মানুষ আছেন, আর আরেকটা জিনিস হচ্ছে আপনি ইনস্টল করছেন বা আরেকটা জিনিস আপনি এক্সট্রা নিছেন, তো এটার ফিলটা আপনার অ্যাডজাস্ট হইতে হবে সব কিছুর সাথে। অ্যাডজাস্ট হইতে আমার 1 মাস লাগছে, এখন কারোর হয়তো, আমার আরেক ফ্রেন্ড আছে ওর 2 সপ্তাহ লাগছে, কারোর হয়তো 1 সপ্তাহ লাগবে, কারোর হয়তো 2 মাস লাগবে। এটা আসলে আপনার দৈনন্দিন লাইফের ডিজাইন বা আপনার দৈনন্দিন লাইফের চলাফেরার স্টাইলের উপরে ডিপেন্ড করবে। দ্যাটস ইট। প্রশ্ন হলো, অনেকেই ফিক্সড করেন, অনেকেই নন ফিক্সড করেন। আপনি ফিক্সড করেছেন, যারা ভিউয়ার্স আছেন যারা দেখছেন তারা হয়তো যারা ফিক্সড করার ইন্টেনশন নিয়ে মূলত থাকেন তারা হয়তো ফিক্সডের ব্যাপারে জানেন। নন ফিক্সড আপনি কেন ফিক্সড করলেন? আপনি তো নন ফিক্সড করতে পারতেন। এই জিনিসটা একটু যদি কাইন্ডলি একটু খুলে বলুন। হ্যাঁ, এখানে 2টা অপশন আছে, একটা হচ্ছে আমি ফিক্সড করতে পারবো, আর একটা হচ্ছে নন ফিক্সড মানে ক্লিপিংয়ের মাধ্যমে। তো আমার আসলে সময় কম, তো আমি চাই একবারেও অনেক বেশি দিন থাকুক। তো ফিক্স করে নিলে হয় কি, আমার 20 থেকে 25 দিন বা 3 থেকে 4 সপ্তাহ কোনো আর টেনশন করা লাগে না, আমার এভাবেই থাকে ডেলি লাইফে সব কার্যক্রম চলতে থাকে। ঠিক 3 থেকে 4 সপ্তাহ পরে আমার এরকম একটা মেনটেন্যান্সের দরকার হয়, তখন হয় এখানে আসি, অথবা আমি ম্যাক্সিমাম টাইমে আসলে সত্য কথা বলি আমি বাসাতেই করি, ভাইয়ের এখানে এত একটা আসা হয় না। তবে মানে আমার বাসা একটু দূরে, এই কারণে আসা হয় না। তবে যদি সুযোগ হয় আমি চলে আসি আর কি, ভাইয়ের এখানে খুব ভালো মেনটেন্যান্স সার্ভিসটা পাই, এই জন্যই আসি। ডিবিএস যারা দেখছেন, কমন কোশ্চেনের মধ্যে একটা খুব ফানি এবং রিয়েল কোশ্চেন, যেটা হলো সবাই এই প্রশ্নটা আমাকে করেন স্পেশালি, সেটা হলো টান দিলে উঠে যাবে কিনা। একটা ভয় থাকে যে আমরা ফিক্স করলাম বা টান দিলে উঠে যাবে কিনা। এটা যদিও মিজুবে এর আগে বলেছেন, তারপর আমি ক্লিয়ারলি একটা আনসার শুনতে চাচ্ছি, আসলে টান দিলে কতটুকু কি হতে পারে। এটার অ্যান্সার তো একদম ফার্স্টে একবার বলে দিছি যে কোনো সম্ভাবনা নাই টান দিলে কিছু হওয়ার। যেমন অনেক ফাইজলামি করা বন্ধু থাকে আমাদের মধ্যে, লাকিলি আমার সেরকম কেউ নাই, এবং আমাকে সবাই সাপোর্ট করে, ফ্যামিলি মেম্বার থেকে সবাই আসলে খুবই সাপোর্ট করে, আলহামদুলিল্লাহ, এই জন্য আমি হ্যাপি। আর আসলে যে কোশ্চেনটা সেটা হচ্ছে টান দিলে উঠবে কিনা, আসলে উঠবে না, কোনোভাবে উঠবে না। ইভেন আপনি টান দিলে ব্যথাও পেতে পারেন, একটা বড় সড়ো ব্যথা পেতে পারেন, কারণ এমনভাবে ফিক্সড হয়ে থাকে। সো টান দিলে আপনি যে কেউ যদি ফাজলামি করে টানও দেয়, আপনি তার উপরে অনেক বেশি রেগে যাবেন, ব্যাপারটা হবে এরকম, হিতে বিপরীত হবে। ঠিক আছে। সো ফাইনাল অ্যান্ড লাস্ট কোশ্চেন, আপনি এখানে মেনটেনেন্সের জন্য আসেন, অনেকেই আসেন, আমি অনেককে প্রোভাইড করি যে আপনারা বাসাও মেনটেন করতে পারবেন। আমি চাই নিজে করতে পারলে ভালো, বাট অনেকেই সময়ের কারণে হয়তো বা পারে না। মিজিবা তাদের মধ্যে একজন, উনি বাইকার, উনি ম্যাক্সিমাম টাইমে বিজি থাকেন। প্রশ্নটা হলো, কতদিন পর পরে আপনি এই মনে করেন যে এটা খুলে আবার লাগানোর যে প্রিপারেশনটা, অনেকে বলে যে কতদিন পর পরে আপনি, এটা তো আপনি মনে করেন 1-1.5 বছর 2 বছর আপনি কন্টিনিউ করতে পারতেছেন বা পারবেন, মেনটেনেন্সের উপর ডিপেন্ড করে। বাট এই যে একবার লাগানোর পর আরেকবার লাগানোর যে বিষয়টা, মানে প্রত্যেক 1-1.5 মাস পর পরে আমরা একটা মেনটেনেন্সের জন্য বলি, আপনার ক্ষেত্রে কতদিন যাচ্ছে, বা আপনি আপনার এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে একটু শেয়ার করুন।
আচ্ছা, এইখানে এইটা বলতে গেলে একটা লং অ্যান্সার হইতে পারে, তবে আমি খুব শর্টে বলতেছি। সেটা হচ্ছে এখানে টেপ আছে, অনেক ধরনের টেপ পাওয়া যায়, ইউএসএর টেপ পাওয়া যায়, ইন্ডিয়ান টেপ পাওয়া যায়, বাংলা টেপও আছে। তো আপনি কি ধরনের গ্লু বা কি ধরনের টেপ ইউজ করতেছেন এবং আপনার স্কিনটা কোনটা নিতে পারতেছে এটা আগে বুঝতে হবে। সো এটা বোঝার জন্য আপনার মিনিমাম 2 থেকে 3 মাস সময় লাগবে যে আপনার কোন টেপে আপনি ইউজফুল হইতেছেন, কোনটা আপনার ভালো লাগতেছে, কোনটা আপনার স্কিনের সাথে যাচ্ছে, সব কিছু মেনটেন করে। আমার এখন পর্যন্ত তেমন কোনো আলহামদুলিল্লাহ সমস্যা হয় নাই। আর আমারগুলো নর্মালি 15 থেকে 20 দিনের হয়। আমি 15 থেকে 20 দিন পর পরই রিপেয়ার করে, 15 থেকে 20 দিন পর পরে আমি মেনটেনেন্স করে ফেলি। তো চাইলে আরও বেশি দিন রাখতে পারতাম, বাট আমি চেষ্টা করি যে একটু আগে আগে করে ফেলার। আর আরেকটা কোশ্চেন আপনি করেননি, বাট আমি বলে দিই, সেটা হচ্ছে যে অনেকে ভাবে যে এটা অনেক গরম লাগবে বা ইয়ে লাগবে। এইটা জাস্ট যে লেয়ারটা আছে আমাদের চুল আর স্কিনের মাঝখানে, এটা জাস্ট একটা টিস্যু। টিস্যুটাকে একটু দেখাতে পারবেন ভাই? একদম মানে একটা টিস্যু যেরকম হয় না, টিস্যু বলতে কি মানে নেট আছে না আমরা বাজারের যে নেট, ওই নেটটাই জাস্ট হচ্ছে এটা। আমি কিভাবে বোঝাবো, এর আগে এই নুরুল ভাইয়ের এই নিয়ে অনেক ভিডিও আছে, ওগুলা দেখলেও আপনারা পাবেন এই চ্যানেলে আর কি। মানে আলো বাতাস সব কিছু, পানি, আপনি ইভেন উজু করলেও ওটা যাবে আর কি, সব কিছু একদম একদম মানে রিল্যাক্স। শুধুমাত্র ফার্স্টের দিকে আমার যেরকম 1 মাস একটু সমস্যা হয়েছিল, আপনাদের কতদিন হবে জানি না, এটা যার যার মানে লাইফের সাথে আর স্কিনের সাথে অ্যাডজাস্ট হইতে যতদিন সময় লাগে। এই তো ঠিক আছে মিজু ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন ছিলাম, মিজু ভাই আছে, আপনাদের রিভিউ দেওয়ার চেষ্টা করেছি। আরো কিছু ইনফরমেশন যদি থাকে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। মিজু ভাই আমাদের হেল্পফুল মানুষ, ডেফিনেটলি হি ইজ হেল্পিং আস ইনশাআল্লাহ। আর যদি আপনাদের আরো কোনো কোশ্চেন থাকে আপনারা এই ভিডিওর নিচে করতে পারেন। চেষ্টা করব যদি নেক্সট টাইম আবারও আমি অন্য কোনো ভিডিও ভাইকে উপহার দিতে পারি, ইনশাআল্লাহ দিব আপনাদের উপকারে। এবং আসলে এই জিনিসটা বাংলাদেশে এখনো ভালোভাবে নেয় না, তো জানি না কেন নেয় না, তবে এর অনেক ব্যাপার আছে, অনেক বিশ্লেষণ আছে, সেটাতে আজকে আর না যাই। অন্য এক ভিডিওতে ইনশাল্লাহ সব কিছু জানিয়ে দেবে নুরুল ভাই। আর আজকের এই ভিডিওর ডিসক্রিপশনে ওনাদের গুগল ম্যাপের লিঙ্ক এবং ওনাদের ডিসক্রিপশনে ওনাদের লিঙ্ক, ওনাদের নাম্বার, সব কিছু এই ভিডিওর ডিসক্রিপশনে পাবেন। তো আজকের ভিডিও লং করবো না, এতটুকুই ছিল। সব কিছু ইনশাল্লাহ সব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।